বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজ একটা ভিডিওটার মধ্যে আজ কিন্তু একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটার শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, তো আমার কাছে অনেকেই মেসেজ করেছো যে ফুল ভিডিওটা আমাকে শেয়ার করার জন্য, আর কি তোমাদের শেয়ার করার জন্য। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। ছোট্ট রেসিপি একটা, কিন্তু দারুণ খেতে লাগে। তো সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট করে, বেশি দেরি না করে আমি পুরো একবার রান্নাঘরে চলে এসে গেছি। পুজো হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে, এবার রান্নাঘরে এসে গেছি, মানে রান্না জোগাড় করব। তো ভাবলাম তোমাদের সাথে, এটা অনেকেই মেসেজ করেছো আমাকে যে রেসিপিটা শেয়ার করার জন্য, তো আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল একটা রেসিপি, ধনেপাতার বড়ার রেসিপিটা জানতে চেয়েছো, তো আজ ধনেপাতার বড়ার রেসিপি বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব যে কি করে আমি বানাই। তো চলো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর এভাবেই আমার পাশে থাকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই যে টাটকা ধনেপাতা নিয়েছি, ধনেপাতার বড়া বানাবো বলে, আর একদম ডাঁটি সমেত নিয়েছি। ডাঁটিগুলো কিন্তু কুচিয়ে নেবো। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি। আর এই যে ছোলার ডাল, আমি এখানে 1 কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। এই যে এরকম ধনেপাতার ডাঁটিগুলো কিন্তু এভাবে সব কেটে এতে দিয়ে দেবো। তো এতটা জল দিয়ে পিসবো না, একদম জল ছাড়াই পিসবো। আর এর ডাঁটিগুলো সব দিয়ে দেবো। তো চলো আগে কেটে নিই এগুলো। কিছুটা পাতা কুচিয়ে দেবো, আর কিছুটা এই যে ডাঁটিগুলো এতে দিয়ে দেবো, ডাঁডিগুলো। তো আমি যেহেতু একটু ঝাল ঝাল খাবো, তাই অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। চলো আগে এটা বাটবো, কিন্তু তার আগে কি করব, এটাকে ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে নিই। একবার ধুয়ে ভিজে দিয়েছি, আর একবার ধুয়ে নিই। চলো কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আদাটাও কিন্তু কুচিয়ে দিয়ে দেবো। আর এই ধনে পাতার ডাঁডিগুলো এইখান থেকে মোটামুটি হাফ পোর্শন কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কটা কিন্তু আমি কুচিয়ে দেবো, বাকিটা আমি দিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে এবার এই ছোলার ডালটা যে আছে, ছোলার ডালটাও দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো। এই যে আদা আদা করে আর কি কচা কচা করে বেটেছি, আরও একটু বাটটা হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এতে নুনটা অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু হলুদ দেবো, কারণ এই সবুজ সবুজ রঙটা যাতে না চলে যায়, আর হলুদের একটা টেস্ট আসবে, এরকম একটু খুব অল্প হলুদ দিয়ে দিলাম। আর খুব সামান্য চিনি, আর কি টেস্টটা ব্যালেন্স করবে বলে খুব সামান্য একটু চিনি দিলাম। আর দিচ্ছি এই যে অল্প একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার এটা আবারও পিষে নেবো, ভালো করে একদম ব্লেন্ড করে নেবো। এই যে এটা আমাদের কিন্তু পুরোপুরি বাটা হয়ে গেছে, দেখো একদম সুন্দর বাটা হয়ে গেছে, কোনো রকম নেই। হালকা কচা কচা রেখেছি, এক একটা দানা দানা রয়ে গেছে, তো এরকম থাকবে। তো এটা এবার একটা বাটিতে ঢেলে নিই। তো চলো এটা একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর এই ধনে পাতাগুলো কুচিয়ে ওতে দেবো। চলো এই যে এটা কিন্তু কচা কচা করে দেখছো দানা দানা হয়েই আছে। তো এটা এবার ধনে পাতাটা মিক্স করে নেবো। ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, পুরো ধনে পাতাটা ভালো করে মিক্স করে নিয়ে এটা মিক্স করে নেবো ভালো করে। তো এটা হাতে তুলে নিয়ে ভালো করে মিক্স করে নিই। ধনেপাতা বাটাও দেওয়া হলো, ধনেপাতা কুচোনোও দেওয়া হলো, দিয়ে এটা ভালো করে একই ডাইরেকশানে একটু ফেটিয়ে নেবো, যাতে একটু বড়াগুলো ক্রিপসি এবং ফ্লপি গোছের হয়। সেই জন্য একটু ফেটিয়ে নেবো জিনিসটা, খুব বেশি ফেটাবার দরকার নেই। ডালটা যেহেতু মিক্সিতে পেশা আছে, তো আমাদের খুব বেশি ফেটাতে হবে না, অল্প ফেটিয়ে নেবো। তো ব্যাস, এবার এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে কিন্তু। তো তার আগে আমি কড়াটা বসিয়ে দিই, কড়া তাওয়া যা কিছু আমি একটা সসপ্যানে ভাজবো আজকে।
তো বড়াগুলো সসপ্যানের মধ্যে দিয়ে ভাজবো। আর এত সুন্দর একটা ধনেপাতার সেন্ট আসছে, আর দেখো ব্যাটারটা পুরো সবুজ সবুজ হয়ে আছে একদম। তো চলো, আমাদের এদিকে ব্যাটারটাও রেডি, আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাইতে এবার অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তার আগে কিন্তু ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আর আমরা এগুলো ডিপ ফ্রাই করবো না, জাস্ট স্যালো ফ্রাই করবো, তাই অল্প তেল দিয়ে ভাজবো। যে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দেবো একদম, তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। আর এইটার আগে একটু ভালো করে ঘেঁটে নেবো, ভালো করে একটু মিক্স করে নেবো। আর এদিকে তেলটাও গরম, জাস্ট যেভাবে বড়া ভাজে এরকম একটা একটা করে বড়া দিয়ে দেবো। এগুলো কিন্তু ভাজাতে একটু টাইম নেবে, কারণ এগুলো গ্যাসের ফ্লেমটা এখন জোর দেওয়া থাকলেও একটু পরে কিন্তু আস্তে দিয়ে দিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত একদম মুচমুচে হবে। আর যখন তোমরা ভাজবে দেখবে একটা কি সুন্দর সেন্ট ছাড়ছে আর কি। এতে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু দিতে লাগবে না, কারণ ধনেপাতা তাহলে ওইসব যদি রসুন কিংবা পেঁয়াজ দেওয়া হয় তাহলে ধনেপাতার যে আসল গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো চলো গ্যাসের ফ্লেমটা এবার আস্তে দিয়ে দিই, আর এটা ভালো করে ভাজা হতে দিই। এক পিঠ ভালো করে ব্রাউন হয়ে গেলে তারপরেই উল্টে দেবো। তো এভাবে ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। এগুলো কিছুক্ষণ আর কি এভাবে রাখার পর না তুমি দেখবে এগুলো সব মুভেবল, একদম ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আপনা আপই কিন্তু ছেড়ে যাবে, কোনো রকম কামড়াবে না, কিছু না। তো এক পিঠ ভালো করে একটু ছাড়া ছাড়া করে দিই, ভাজা হতে দিই, তারপরে উল্টে দেবো। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর দিলে ভাজা হয়েই যেতেই পারে, কিন্তু সেখানে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না। ভেতর পর্যন্ত মুচমুচে হবে তখনই যখন আর কি এটা ধৈর্য ধরে ভাজতে হবে। তো চলো এক পিঠ ভাজা হোক। পিঠ করে কিন্তু হয়ে গেছে আমাদের, এবার এইগুলো পাল্টে দেবো। এক প্লেট ব্রাউন ব্রাউন হয়ে গেছে এক পিঠ। এবার এগুলোকে এই পিঠটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই ভেজে নেবো, তাহলে দু পিঠই মচমচে করে একদম ভাজা হবে, ক্রিপসি হবে ভেতর পর্যন্ত। তো চলো এগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচে কিন্তু সবকটা একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু জায়গা ছিল। প্রথম ব্যাচে দিলেও দেওয়া যেত, তবে সবকটা দেখো এক পিঠ বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পিঠগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে খুব হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি যাতে শেপটা ভালো এসে যায়। আর খুব ইজিলি এগুলো একদম ছেড়েও যায়, যে কোনো রকম কামড়ে যাবার, যেহেতু নন গোটা গোটা যে ডালগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কচা কচা ডালগুলো আছে। তো এগুলোও ঠিক একইভাবে দু পিঠ গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভেজে নেবো। তো চলো এগুলোও ভাজা হোক। এগুলো তো হয়ে গেছে, আর দু পিঠ বেশ খড় করে একদম আওয়াজটা আসছে কি, বুঝতেই পারছো। তো চলো, আর এইভাবেই বাকি সব কটা ভেজে নেবো আমি। আর ভিডিওটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বাড়িতে বানিয়ে একবার হলেও খেও, দারুণ লাগবে। তো চলো ভিডিওটা শেষ করি, টাটা।